আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স। আজকে উপস্থিত হয়েছি গুরুত্বপূর্ণ কিছু আরবি বাক্য নিয়ে। সৌদি আরবি ভাষা শিখুন সহজ উপায়ে। তাই খুব সহজে ও খুব দ্রুত আরবি ভাষায় কথা বলতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। সে গাড়িতে আছে, এর আরবি বাক্যটি হবে হুয়া ফি সাইয়ারা। এখানে হুয়া অর্থ সে, ফি অর্থ আছে, সাইয়ারা অর্থ গাড়ি। হুয়া ফি সাইয়ারা, সে গাড়িতে আছে। তুমি কি কাল কাজে গিয়েছিলে? এর আরবি বাক্যটি হবে ইনতা রুহ শুগল আমস। এখানে ইনতা অর্থ তুমি, রুহ অর্থ যাওয়া, শুগল অর্থ কাজ, আমস অর্থ গতকাল। ইনতা রুহ শুগল আমস, তুমি কি কাল কাজে গিয়েছিলে? কাজ আগামীকাল শেষ হবে। এর আরবি বাক্যটি হবে শুগল খালাস বুকরা। এখানে শুগল অর্থ কাজ, খালাস অর্থ শেষ হওয়া, বুকরা অর্থ আগামীকাল। শুগল খালাস বুকরা, কাজ আগামীকাল শেষ হবে। আমরা বাজারে যাচ্ছি এখন। এর আরবি বাক্যটি হবে নাহনু রুহ সুক আলহিন। এখানে নাহনু অর্থ আমরা, রুহ অর্থ যাচ্ছি, সুক অর্থ বাজার, আলহিন অর্থ এখন। নাহনু রুহ সুক আলহিন, আমরা বাজারে যাচ্ছি এখন। আমরা একসাথে কাজ করি। এর আরবি বাক্যটি হবে নাহনু সুগল সাওয়া সাওয়া। এখানে নাহনু অর্থ আমরা, সুগল অর্থ কাজ, সাওয়া সাওয়া অর্থ সাথে। নাহনু সুগল সাওয়া সাওয়া। তুমি এখন কি করছো? এর আরবি বাক্যটি হবে ইনতা আলহিন এশ ছবি। এখানে ইনতা অর্থ তুমি, আলহিন অর্থ এখন, এশ অর্থ কি, ছবি অর্থ করছো। ইনতা আলহিন এশ ছবি, তুমি এখন কি করছো? সে রুমে পরিষ্কার করছে। এর আরবি বাক্যটি হবে হুয়া নাদিফ আল গোরফা। এখানে হুয়া অর্থ সে, নাদিফ অর্থ পরিষ্কার করা, আল গোরফা অর্থ রুম। হুয়া নাদিফ আল গোরফা, সে রুমে পরিষ্কার করছে। আমি কফি খেতে চাই। এর আরবি বাক্যটি হবে আনা আবগা শরাব গাওয়া। এখানে আনা অর্থ আমি, আবগা অর্থ চাই, শরাব অর্থ পান করা, গাওয়া অর্থ কফি। আনা আবগা শরাব গাওয়া, আমি কফি খেতে চাই। আমি হোটেলে থাকি। এর আরবি বাক্যটি হবে আনা সাকিন ফুন্দুক। এখানে আনা অর্থ আমি, সাকিন অর্থ থাকি, ফুন্দুক অর্থ হোটেল। আনা সাকিন ফুন্দুক, আমি হোটেলে থাকি। আমি বাইরে যাচ্ছি। এর আরবি বাক্যটি হবে আনা রুহ বাররা। এখানে আনা অর্থ আমি, রুহ অর্থ যাচ্ছি, বাররা অর্থ বাহিরে। আনা রুহ বাররা, আমি বাহিরে যাচ্ছি। আমি এখন নামাজ পড়ছি। এর আরবি বাক্যটি হবে আনা সাল্লি আলহিন। এখানে আনা অর্থ আমি, সাল্লি অর্থ নামাজ, আলহিন অর্থ এখন। আনা সাল্লি আলহিন, আমি এখন নামাজ পড়ছি। কি দিচ্ছ তুমি এটা? এর আরবি বাক্যটি হবে এশ আতি ইনতাহাদা। এখানে এশ অর্থ কি, আতি অর্থ দেওয়া, ইনতা অর্থ তুমি, হাদা অর্থ এটা। এশ আতি ইনতাহাদা, কি দিচ্ছ তুমি এটা? দুজন লোক বোকা। এর আরবি বাক্যটি হবে ইতনিন নফর মুখ মাফি। এখানে ইতনিন অর্থ দুই, নফর অর্থ লোক, মুখ মাফি অর্থ বোকা। ইতনিন নফর মুখ মাফি, দুজন লোক বোকা। সৌদিতে কিভাবে এসেছো? এর আরবি বাক্যটি হবে কেফ ইজ ইন দা সৌদি। এখানে কেফ অর্থ কিভাবে, ইজি অর্থ এসেছো, ইনতা অর্থ তুমি, সৌদি অর্থ সৌদি। কেফ ইজ ইন দা সৌদি, তুমি সৌদিতে কিভাবে এসেছো? এই লোক কি বলছে? এর আরবি বাক্যটি হবে এশ কালাম হাদা নফর। এখানে এশ অর্থ কি, কালাম অর্থ কথা বলা, হাদা অর্থ এই, নফর অর্থ লোক। এশ কালাম হাদা নফর, এই লোক কি বলছে? সত্যি আমি জানি না। এর আরবি বাক্যটি হবে ওয়াল্লাহ আনা মা আরেফ। এখানে ওয়াল্লাহ অর্থ সত্যি, আনা অর্থ আমি, মা আরেফ অর্থ জানি না। ওয়াল্লাহ আনা মা আরেফ,
সত্যি আমি জানি না। এই লোক কে এখানে? এর আরবি বাক্যটি হবে মিন নফর হাদা হিনা। এখানে মিন অর্থ কে, নফর অর্থ লোক, হাদা অর্থ এই, হিনা অর্থ এখানে। মিন নফর হাদা হিনা, এ লোক কে এখানে? তুমি আরবি জানো নাকি না? এর আরবি বাক্যটি হবে ইনতা মালুম আরবি অল্লালা। এখানে ইনতা অর্থ তুমি, মালুম অর্থ জানো, আরবি অর্থ আরবি, অল্লা অর্থ নাকি, লা অর্থ না। ইনতা মালুম আরবি অল্লালা, তুমি আরবি জানো নাকি না? কেন সে রেগে গেছে? এর আরবি বাক্যটি হবে লেশ হুয়া জালান। এখানে লেশ অর্থ কেন, হুয়া অর্থ সে, জালান অর্থ রাগ করা। লেশ হুয়া জালান, কেন সে রেগে গেছে? তুমি কি চাও? এর আরবি বাক্যটি হবে এস আবগা ইনতা। এখানে এস অর্থ কি, আবগা অর্থ চাও, ইনতা অর্থ তুমি। এস আবগা ইনতা, তুমি কি চাও? আজ আমি খুশি। এর আরবি বাক্যটি হবে আলিউম আনা মকসুদ। এখানে আলিম অর্থ আজ, আনা অর্থ আমি, মকসুদ অর্থ খুশি। আলিম আনা মকসুদ, আজ আমি খুশি। আমি ঝগড়া চাই না। এর আরবি বাক্যটি হবে আনা মাই আবগা জঞ্জাল। এখানে আনা অর্থ আমি, মাই আবগা অর্থ চাই না, জঞ্জাল অর্থ ঝগড়া। আনা মাই আবগা জঞ্জাল, আমি ঝগড়া চাই না। তুমি কি চাইছো আমাকে বলো। এর আরবি বাক্যটি হবে ইনতে এস আবগা গুল আনা। এখানে ইনতা অর্থ তুমি, এস অর্থ কি, আবগা অর্থ চাইছো, গুল অর্থ বলো, আনা অর্থ আমাকে। ইনতে এস আবগা গুল আনা, তুমি কি চাইছো আমাকে বলো। আমি কাল নতুন নিব। এর আরবি বাক্যটি হবে আনাশিল জাদিদ বকরা। এখানে আনা অর্থ আমি, শিল অর্থ নেওয়া, জেদিদ অর্থ নতুন, বকরা অর্থ কাল। আনাশিল জাদিদ বকরা, আমি কাল নতুন নিব। একটা প্যাকেট আনো। এর আরবি বাক্যটি হবে জিব ওয়াহেদ কিস। এখানে জিব অর্থ আনো, ওয়াহেদ অর্থ একটা, কিস অর্থ পলিব্যাগ বা প্যাকেট। জিব ওয়াহেদ কিস, একটা প্যাকেট আনো। আমি এটা নিতে চাই। এর আরবি বাক্যটি হবে আনা আবগা শিল হাদা। এখানে আনা অর্থ আমি, আবগা অর্থ চাই, শিল অর্থ নিতে, হাদা অর্থ এটা। আনা আবগা শিল হাদা, আমি এটা নিতে চাই। আমি একটা প্যাকেট চাই। এর আরবি বাক্যটি হবে আনা আবগা ওয়াহেদ কিস। এখানে আনা অর্থ আমি, আবগা অর্থ চাই, ওয়াহেদ অর্থ একটা, কিস অর্থ প্যাকেট। আনা আবগা ওয়াহেদ কিস, আমি একটা প্যাকেট চাই। এটা নিষেধ, এটা ভালো না। এর আরবি বাক্যটি হবে হাদা মমনু হাদা মাফি কয়েস। এখানে হাদা অর্থ এটা, মমনু অর্থ নিষেধ, মাফি কয়েস অর্থ ভালো না। হাদা মমনু হাদা মাফি কয়েস, এটা নিষেধ, এটা ভালো না। এই খাবার মানুষের নয়। এর আরবি বাক্যটি হবে হাদা মাফি আক্কেল নফর। এখানে হাদা অর্থ এই, আক্কেল অর্থ খাবার, নফর অর্থ লোক বা মানুষ, মাফি অর্থ নয়। হাদা মাফি আক্কেল নফর, এই খাবার মানুষের নয়। এই খাবার কিভাবে খাবে? এর আরবি বাক্যটি হবে কেইফ আক্কেল হাদা। এখানে কেইফ অর্থ কিভাবে, আক্কেল অর্থ খাবে, হাদা অর্থ এটা। কেইফ আক্কেল হাদা, এই খাবার কিভাবে খাবে? তুমি কি বললে? এর আরবি বাক্যটি হবে ইনতা এশ গুল। এখানে ইনতা অর্থ তুমি, এশ অর্থ কি, গুল অর্থ বলা। ইনতা এশ গুল, তুমি কি বললে? সে রেগে গেছে এখন। এর আরবি বাক্যটি হবে হুয়া জালান আলহিন। এখানে হুয়া অর্থ সে, জালান অর্থ রেগে গেছে, আলহিন অর্থ এখন। হুয়া জালান আলহিন, সে রেগে গেছে এখন। তুমি এখানে কেন ঘুমাচ্ছ? এর আরবি বাক্যটি হবে ইনতালেশ নুম হেনা। এখানে ইনতা অর্থ তুমি, লেশ অর্থ কেন, নুম অর্থ ঘুমানো, হেনা অর্থ এখানে। ইনতালেশ নুম হেনা, তুমি এখানে কেন ঘুমাচ্ছ? বস আমি ক্লান্ত। এর আরবি বাক্যটি হবে মুদের আনা তাবান। এখানে মুদের অর্থ বস, আনা অর্থ আমি, তাবান অর্থ ক্লান্ত। মুদের আনা তাবান,
বস, আমি ক্লান্ত।